সেটা হচ্ছে যারা পক্ষপাতী বলছে, সেটা তো ওইখানে রেফারি আছে 12 বছরের অভিজ্ঞতায় উনি ওইখানে রেফারি দেখছেন। আর দর্শক আছে 1 মিলিয়নের বেশি। তাহলে ওনারা কিভাবে বলেন যে মানে আমাদের পক্ষ নিয়ে এটা টেনে দেখি? এটা তো ফিফা থেকে আমরা আবার ওনারা বলে ব্রাজিলে যারা সমর্থক দিয়েছেন তারা আবার আমাদেরকে বলে যে আমরা নাকি ফিফা থেকে সাপোর্ট পাচ্ছি। তাহলে আমরা তো কোনো ফিফা থেকে সাপোর্ট চাচ্ছি না। এটা আমাদের নিজেদের থেকে চেষ্টা করছি, চেষ্টা করে আমরা অর্জনের চেষ্টা করতেছি আমরা বেশি। ঠিক আছে, আজকের ম্যাচে কেমন দেখছেন বা কেমন প্রেডিকশন হতে পারে? ইনশাল্লাহ আশা করি ভালো হবে। 3-1 হতে পারে সম্ভবত, আমার কাছে যেটা কনফিডেন্স। আর মেসি গত যে কয়টা ম্যাচ গেছে, 4-5টা ম্যাচ গেছে এ পর্যন্ত, তো ওই কয়টা ম্যাচের মধ্যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মেসি। তো আশা করছি আজকের যে ম্যাচ, এই ম্যাচেও ইনশাল্লাহ 2টা গোল করবে। ছিটকে পড়ার একটা আশঙ্কা আছে কিনা মনে করছেন? না, এরকম কোনো আশঙ্কা আমরা দেখছি না। মিশরের সাথে প্রথমার্ধে যে খেলাটা খেলেছে, আজকেও কি তেমন হতাশাজনক হতে পারে কিনা? হতে পারে, যেমন আপনার মিশরের গোলকিটা অনেক ভালো ছিল। আহ, আপনার সুইজারল্যান্ডের গোলকিটা এখন যেটা আগে ছিল ওইটাও ভালো ছিল, বাট এখন যেটা আছে ওইটা অনেক ভালো গোলকি করে আর কি। সেজন্যই বললাম যে আজকে ছিটকে পড়ার আশঙ্কা আছে কিনা। না, আমরা তো ফুটবল প্রেমী, আমরা তো অবশ্যই যে দল সাপোর্ট করি ওই দলের কথা বলবোই যে না, কখনো এটা ছিটকে পড়বে না ইনশাল্লাহ। আজকের ম্যাচে ব্রাজিল সাপোর্টাররা কাকে সাপোর্ট করবে বা সমর্থন করবে? অবশ্যই আপনার সুইজারল্যান্ডকে সাপোর্ট করবে, এটা নিশ্চিত। এটা তো আর বলার মতন কিছু নাই, কারণ ওনাদের বাবা বললেই চলে এক কথায়। ওনার সবসময় আমাদের বিপক্ষে যারা খেলছে তাদেরকে বাপ বলে রেখে আসছে।